গাইস তোমরা তো জানোই আমি গিয়েছিলাম ইন্ডিয়ান বিকাশ মেলাতে, আর সেখানে একটা চশমার দোকানে গিয়েছিলাম চশমা দেখার জন্য। আর সেখানে গিয়ে আমার ছোট আয়নাটায় মানে ওই ছোট আয়নাটায় আমার বড় মুখটা দেখতে না পেয়ে মানে মনে ডবল কষ্ট নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আর তারপরে যেটা হলো, হ্যাঁ বলছি হ্যাঁ মানে তেমন কিছু না, তারপরে আমার মনটা গেল এই না মানে সরি গাইজ, ওই চোখটা গেছিল এই হরেক মাল 10 টাকার দিকে। আর ওটা দেখে দোকানে ঢুকতেই দেখি কোত্থেকে এক গাদা খরিদ্দার চলে আসলো, আর আসলো মেয়েগুলোই আসলো। যদিও বা এখানে মেয়েদের ছাড়া ছেলেদের জিনিসও কিছু নেই কিনবার মতো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে ভাবছিলাম এই ট্রেনটে চাপার জন্য, কিন্তু শেষে দেখলাম ট্রেনে চাপার মতো বড় লোক আমি নই, তাই দূর থেকে দেখে মজা নিলাম আর কি করবো। হ্যাঁ হ্যাঁ, হালকা করে জেনারেটরটা আটকে গেছিলো, তারপরে দেখলাম মাঝখানে আসতেই দেখি প্রচুর ভিড় বেড়েছে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আমার সাথে দেখা করার জন্য এই সব ফ্যান ফলোয়ার্সগুলো আসছে, কিন্তু তারপরে জানতে পারলাম আমার তোকে দেখার জন্য ওই মেলা দেখতে এসছে। তো গাইজ মানে কি বলবো, কিছু বলার নেই, দুঃখ কষ্ট অনেক। আর সে অনেক দুঃখ কষ্ট নিয়ে গেছিলাম এরকম একটা দোকানে, আর দোকানে ঢুকতেই কাকু যা বললো শুনো এই তোমরা। গার্লফ্রেন্ডের জন্য কানের নিয়ে যান, গার্লফ্রেন্ড খুশি হবে। আর এটা শুনে আমার মনে পড়লো আমি তো জন্মগত সিঙ্গেল, তাই মুখে ঢাকা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এই মেলা থেকে। আর এই মেলা থেকে বেরিয়ে গেছিলাম এরকম একটা দোকানে, আর এরকম একটা দোকান থেকে দুটো পপকর্ন কিনে আর চলে আসলাম বাড়ি। তো টাটা।